আমি চিন্তা করতেছিলাম আমার কাছে তো বিউটি গ্লেজের সবগুলো লিপ লাইনারই আছে। সবগুলো বলতে 18টার মধ্যে 17টা ছিল আমার কাছে। তো পরে আমি আর একটা লিপ লাইনার কিনে ভাবলাম একটা লিপ সোয়াচ ভিডিও করে ফেলি, সো দ্যাট আপনারা সবগুলো লিপ লাইনারের সোয়াচ একটা সিঙ্গেল ভিডিওতেই দেখে নিতে পারেন। আজকে আমি একদম বেয়ার ফেসে জাস্ট আইব্রাউটা ডান আর সানস্ক্রিন দেয়া। ফার্স্ট শেডটা হচ্ছে B101 নিউড। আমি প্রত্যেকটা লিপ লাইনার লিপ সোয়াচ করব প্লাস হ্যান্ড সোয়াচ করব। আর আপনারা যদি শেড কম্প্যারিজন দেখতে ইন্টারেস্টেড হন তাহলে আমার এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট বিউটি গ্লেজ লিপ লাইনার্স এই ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিওটা আমি এখানে আই বাটনে লিংক করে দিচ্ছি। অলসো এই ভিডিওটার শেষে আমি একটা প্লেলিস্ট অ্যাড করে দিব, সেখান থেকেও আপনারা ভিডিওটা দেখতে পারেন। প্লেলিস্টে আমার বিউটি গ্লেজের ওপরে করা আরও অন্যান্য ভিডিও আপনারা পেয়ে যাবেন। ওই ভিডিওটা আমার ইউটিউবে মোস্ট পপুলার ভিডিও। আমার অনেক ভিউয়ার্সই আমাকে ওই ভিডিওটার থ্রুতে চিনেন। আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল ফর অল দ্য সাপোর্ট আই গট হিয়ার। নিউড শেডটা হচ্ছে একদম পিচি নিউড একটা শেড। এটার আন্ডারটোনটা একটু ওয়ার্ম। এখন হ্যান্ড সোয়াচ করছি। এই শেডটা বেশ লাইট। এটা সব স্কিন টোনের আপুকে মনে হয় না কমপ্লিমেন্ট করবে। একটু লাইট স্কিন টোনের আপুদের জন্য এটা মোর সুইটেবল। সেকেন্ড শেডটা হচ্ছে B102 টপ পিঙ্ক। ফার্স্টে এই শেডটা লিপে সোয়াচ করে দেখাচ্ছি আপনাদের। এই শেডটা হচ্ছে একটা মভিন নিউড শেড। কালারটার মধ্যে পার্পল হিউ দেখা যায় অ্যান্ড এটা হচ্ছে কুল আন্ডারটোনের একটা শেড। একদম ডিপার স্কিন টোনে কালারটা হয়তো একটু অ্যাশি শো করতে পারে, এছাড়া বাকিদের জন্য আমার মনে হয় কালারটা মোটামুটি সুটেবল হবে। থার্ড শেডটা হচ্ছে B103 কোরাল ক্রিম। এটা একটা রেডিশ অরেঞ্জ শেড, ওয়ার্ম আন্ডারটোন। যারা একদম বোল্ড রেড লিপস্টিক পছন্দ করেন না তাদের জন্য এরকম একটা ওয়ার্ম রেড কালার, রেড অ্যান্ড অরেঞ্জের মাঝামাঝি একটা শেড, এই কালারটা বেশ পারফেক্ট হবে। এই শেডটা মোরলেস সব স্কিন টোনেই স্যুট করবে। একটু ডিপার স্কিন টোনে একদম নিয়ন লাইক ভাইব দিতে পারে। ইন দ্যাট কেস ওদের ভিন্টেজ ব্রিক শেডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে ইনস্টেড অফ দিস শেড। এখন ফোর্থ শেড সোয়াচ করব B104 মোকা ব্রাউন। আমি এখানে লিপ লাইনারগুলো লিপস্টিকের মতো অ্যাপ্লাই করে দেখাচ্ছি, বাট নর্মালি আমি লিপ লাইনার কখনো লিপস্টিক হিসেবে ইউজ করি না। এই লিপ লাইনারগুলো আমি মোস্টলি ইউজ করি আমার লিপস্টিক অ্যাপ্লাই করার আগে বা পরে এজগুলো ফিক্স করার জন্য। এই মোকা ব্রাউন লিপ লাইনারটা দিয়ে মিলানের লাভড বা লাভডের সিমিলার শেডগুলো লাইন করলে ওই লিপ কম্বোটা খুব সুন্দর হয়। মোকা ব্রাউন হচ্ছে একটা রেডিশ ব্রাউন শেড, ওয়ার্ম আন্ডারটোনের। এই শেডটা ইউনিভার্সালি ইউজেবল, যে কোনো বাঙালি স্কিন টোনেই মানিয়ে যাবে। এখন সোয়াচ করব B105 কোরাল এই শেডটা। এই লিপ লাইনারটা আমার ড্রাই হয়ে গেছিল, সো দিস ওয়ান ইজ মাই সেকেন্ড পারচেজ। বাট ওভারঅল এই লিপ লাইনারটা আমার খুব বেশি ইউজ করা হয় না। কোরাল হচ্ছে একটা অরেঞ্জ কালারের লিপ লাইনার। এটার আন্ডারটোনটা হচ্ছে ওয়ার্ম অ্যান্ড নিউট্রালের মাঝামাঝি। লাইট টু মিডিয়াম স্কিন টোনে এই কালারটা ভালো স্যুট করবে। 6 নাম্বার শেডটা হচ্ছে B106 রোজ ডাস্ট। এই শেডটা জর্ডান আর টিরামিজুর ডিউপ, সো যারা টিরামিজুর ফ্যান আছেন তাদের জন্য এই শেডটা মাস্ট হ্যাভ।
এটা একটা ব্রাউনিশ পিঙ্ক কালার, ওয়ার্ম আন্ডারটোনের। আই থিঙ্ক এই কালারটা লাইট টু মিডিয়াম টু ডিপ অনেক রকম স্কিন টোনকেই কমপ্লিমেন্ট করবে। 7 নম্বর শেড হচ্ছে B107 ডার্ক ব্রাউন। এই শেডটা সবগুলো লিপ লাইনারের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার শেডস। এটা আমি নিজেও অনেক ব্যবহার করি। আই থিঙ্ক এটা আমার থার্ড ডার্ক ব্রাউন লিপ লাইনার। ডার্ক ব্রাউন শেডটাও রেডিশ ব্রাউন, তবে এটা মোকা ব্রাউনের চেয়ে একটু ডিপার ব্রাউন, আর এটার আন্ডারটোনটা ওয়ার্ম অ্যান্ড নিউট্রালের মাঝামাঝি। এই শেডটা বেশ ইউনিভার্সাল, যে কোনো বাঙালি স্কিন টোনে এই কালারটা খুব সুন্দর মানাবে। 8 নাম্বার শেড হচ্ছে B108 সাংরিয়া রেড। এটা আমার মোস্ট ইউজড লিপ লাইনার। আমি অলওয়েজ এই লিপ লাইনারটার ব্যাকআপ কিনে রাখি। এই লিপ লাইনারটা অ্যাপ্লাই করার সময় খেয়াল করে দেখবেন এটা কেমন যেন ড্রাই হয়ে গেছে, অ্যাপ্লিকেশনটা স্মুথ না। ওদের বেশ কয়েকটা লিপ লাইনারেই আমি এই জিনিসটা ফেস করছি। ডে বাই ডে লিপ লাইনারের ক্রিমি ফর্মুলাটা চেঞ্জ হয়ে ড্রাই হয়ে যায়। সাংরিয়া রেড হচ্ছে একটা মেরুনিশ রেড শেড, ডিপ ব্লু বেসড একটা রেড শেড। এটা হচ্ছে কুল আন্ডারটোনের। রেড লিপস্টিক লাভারদের জন্য এটা একটা মাস্ট হ্যাভ শেড। ডিপ রেড শেড যেহেতু, এটা মোটামুটি সব স্কিন টোনকেই কমপ্লিমেন্ট করবে। 9 নাম্বার শেডটা হচ্ছে B109 রেড ওয়াইন। এই শেডটাকে আমি অলওয়েজ কম্পেয়ার করি মিলানির গর্জিয়াসের সাথে। শেডটা নট নেসেসারিলি গর্জিয়াসের ডিউপ, বাট ওই ক্যাটাগরির শেড আর কি। রেড ওয়াইন একটা মেজেন্টা কালার, ডিপ পিঙ্ক কালারও বলা যায়। এটার আন্ডারটোনটা ওয়ার্ম, বাট খুব বেশি ওয়ার্ম না আবার, মানে মোটামুটি ব্যালেন্সড ওয়ার্মথ আছে এই কালারটার মধ্যে। কালারটা বেশ ভাইব্রেন্ট। এটা আমাদের সবার স্কিন টোনেই স্যুট করে যাবে, যদি আর কি আপনি কমফোর্টেবল হন এরকম ভাইব্রেন্ট লিপ কালারে। 10th শেড হচ্ছে B110 ভিন্টেজ ব্রিক। ভিন্টেজ ব্রিক একটা রেড কালার। এই রেডটা আমার কাছে লাগে টেরাকোটা বা ব্রিক রেড। এটার আন্ডারটোনটা ওয়ার্ম, খুব একটা ভাইব্রেন্ট না কালারটা। যে কোনো ওয়ার্ম রেড লিপস্টিকের সাথে খুব ভালো পেয়ার আপ করে। যেমন আমি ফেন্টির এমভিপির সাথে অলওয়েজ এই লিপ লাইনারটা ইউজ করি, আর মোটামুটি সবাইকেই এই লিপ লাইনারের কালারটা মানায় যায়। 11th শেডটা হচ্ছে B111 এক্সপোজ। এই শেডটা দিয়ে ওদের নতুন লঞ্চ করা 8টা লিপ লাইনার শুরু হলো। ওদের এই নতুন লিপ লাইনারগুলোর কালার ডিসক্রাইব করা একটু ডিফিকাল্ট। 8টার মধ্যে 5টাই হচ্ছে ব্রাউনের বিভিন্ন শেড। কালারগুলো ডিফারেন্সিয়েট করে ডিসক্রাইব করার জন্য একটু কঠিন। এই এক্সপোজ শেডটাকে আমি বলবো লাইট মভ ব্রাউন শেড। এটার আন্ডারটোনটা ডেফিনেটলি কুল, কালারটা একটু পিঙ্ক ভাবও আছে। আমি নিউট্রাল আন্ডারটোনের দেখে কালারটা আমার বেয়ার ফেসে একটু অ্যাশি দেখাচ্ছে, সো আই থিঙ্ক এই কালারটা একটু লাইট স্কিন টোনের আপুদের জন্য সুটেবল হবে। নেক্সট শেড B112 লাটে। এটা 12 নাম্বার লিপ লাইনার। লাটে হচ্ছে একটা লাইট ব্রাউন শেড। এটার আন্ডারটোনটা কুল, বাট এই শেডটা আমার বেয়ার ফেসে এক্সপোজের মতো অতটা অ্যাশি দেখাচ্ছে না, বিকজ কালারটা এক্সপোজের তুলনায় একটু ডিপার। এই কালারটা লাইট টু মিডিয়াম স্কিন টোনে স্যুট করে যাবে। 13th লিপ লাইনার B113 সিনামন। এই সেম নামে বিউটি গ্লেজডের লিপ ক্রেয়নও আছে। লিপ লাইনার আর লিপ ক্রেয়নের সাইড বাই সাইড সোয়াচ যদি আপনারা দেখতে ইন্টারেস্টেড হন, তাহলে আমার লিপ ক্রেয়নের উপর করা ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা আমি আই বাটনে লিংক করে দিচ্ছি। সিনামন হচ্ছে ডিপ মভি ব্রাউন। ওদের ব্রাউনের টোনটা স্টেপ বাই স্টেপ ডার্কার হচ্ছে। এক্সপোজের তুলনায় লাটে একটু ডার্কার, আবার লাটের তুলনায় সিনামন আরও একটু ডার্কার। সিনামন হচ্ছে কুল আন্ডারটোনের লিপ লাইনার শেড। একটু ডিপার কালার যেহেতু, এটা মোটামুটি সব স্কিন টোনে স্যুট করে যাবে। 14th শেড B114 চকলেট। এই সেম শেড বিউটি গ্লেজের লিপ ক্রেয়নেও আছে। চকলেট শেডটা হচ্ছে একটা চকলেটের মতোই কালার, ডিপ ব্রাউন শেড। চকলেট শেডটা আমার জন্য একটু বেশি ডার্ক হয়ে যায়, এটা আমি আমার লিপ ক্রেয়নের ভিডিওতেও বলতেছিলাম। এটার আন্ডারটোনটা ওয়ার্ম, আর এই শেডটা একটু গ্র্যাজুয়ালি ডিপার হয়েছে, সিনামনের চেয়ে একটু ডার্কার। এই কালারটা মোস্টলি মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের জন্য বেশি সুটেবল হবে। 15th শেড B115 রোজ বেজ। একমাত্র এই শেডটাই আমার ছিল না।
লাস্ট ইয়ার আমি যখন লিপ লাইনারগুলো কিনতে গেছি তখন এই শেডটা সোয়াচ করে আমার ভালো লাগেনি বিকজ এটা একটা লাইট কালার, বাট একটু হেভি আই মেকআপের সাথে এই ধরনের নিউড কালার বেশ ভালো স্যুট করে, তো ডেফিনেটলি এরকম কালার আমার অনেক কাজে আসে। রোজ বেজ আমার কাছে লাগছে একটা পিচি ব্রাউন শেড। এটার আন্ডারটোনটা কুল আর নিউট্রালের মাঝামাঝি। কালারটা লাইট টু মিডিয়াম স্কিন টোনের জন্য আইডিয়াল হবে। লিপ লাইনারটা এই ভিডিওর দিনে আমি ফার্স্ট অ্যাপ্লাই করছি, করে আমার মনে হচ্ছিল এটার সাথে কোরাল লিপ ক্রেয়নটার মনে হয় অনেক মিল আছে, তো এই জন্য আমি কোরাল লিপ ক্রেয়নটার সাথে এই লিপ লাইনারটা পাশাপাশি সোয়াচ করে দেখতেছি এখানে। তো পাশাপাশি সোয়াচ করে দেখলাম রোজ বেজের মধ্যে পিচি ব্যাপারটা বেশি আর কোরালের মধ্যে পিঙ্ক টোনটা বেশি দেখা যাচ্ছে। কালার দুটো অনেক কাছাকাছি বাট একদম সেম কালার না। পরে আমি নিউড যেই লিপ লাইনারটা সেটা একটু পাশে সোয়াচ করলাম, যেহেতু এটাও পিচি নিউড শেড। এইটার সাথে রোজ বেজের ডিফারেন্সটা হচ্ছে নিউডের পিচ কালারটা অলমোস্ট ব্রাউন লাইক, আর রোজ বেজের পিচটা হচ্ছে একটু পিঙ্ক টাইপের, আবার অত বেশি পিঙ্কও না যে কোরালের মতো কালারটা। 16th শেড হচ্ছে B116 ব্রুসড প্লাম। এই সেম নামে সেম শেডে বিউটি গ্লেজডের লিপ ক্রেয়নও আছে। 12টা লিপ ক্রেয়নের মধ্যে প্রথম 5টা লিপ ক্রেয়ন হচ্ছে ওদের লিপ লাইনারের শেড রেড ওয়াইন, ডার্ক ব্রাউন, সিনামন, চকলেট অ্যান্ড ব্রুসড প্লাম। এটা একটা প্লাম বা মেজেন্টা কালার। এটার আন্ডারটোনটা কুল। এই শেডটা মিলানির অবসেশন, কালার পপের মোর বেটার বা নির্ভানার সুইট রেজিন ওই ক্যাটাগরির একটা শেড। এটা লাইট টু ডিপ যে কোনো স্কিন টোনে আই থিঙ্ক এই কালারটা স্যুট করবে। সেকেন্ড লাস্ট শেড B117 ডেয়ারিং রেড। ডেয়ারিং রেড হচ্ছে একদম ডিপ একটা রেড কালার অ্যাজ ইউ ক্যান সি। এই রেডটা অনেকটা ব্রিক রেড লাগে আমার কাছে, আর এটার আন্ডারটোনটা ওয়ার্ম নিউট্রালও বলা যায়। অ্যান্ড ইয়া, আমার মনে হয় এই শেডটা লাইট টু ডিপ যে কোনো স্কিন টোনেই স্যুট করে যাবে। দিস ইজ দ্য লাস্ট শেড B118 বার্ন্ট আম্বার। এটা অবভিয়াসলি 18 নাম্বার শেড। বার্ন্ট আম্বার একদম ডিপ ডার্ক একটা রেড শেড। কালারটা একটু ভ্যাম্পি টাইপের বাট খুব বেশি ওভার দ্য লাইন টাইপ কিছু না, ওয়ারেবল একটা ডার্ক রেড আমার মতে এটা। এটার আন্ডারটোনটা নিউট্রাল। কালারটার মধ্যে একটু ব্রাউনিশ ব্যাপার আছে, বাট লিপসে অ্যাপ্লাই করার পর এটার যে পার্পল হিউটা সেটাও কিন্তু দেখা যায়। কালারটা অনেক ডার্ক হলেও লাইট মিডিয়াম ডিপ অনেক স্কিন টোনে কালারটা স্যুট করবে। এই লিপ লাইনারটার সাথে আমি আপনাদের বার্গেন্ডি লিপ ক্রেয়নের যে শেডটা ওটা পাশাপাশি সোয়াচ করে দেখাচ্ছি। দুটাই যেহেতু ডিপ রেড, বাট দুইটা কালারের ডিফারেন্স আছে। বার্ন্ট অ্যাম্বারে পার্পল হিউ দেখা যাচ্ছে আর বার্গেন্ডিতে দেখা যাচ্ছে ব্লু। সো ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। এই হচ্ছে সবগুলো লিপ লাইনারের সোয়াচ অন মাই হ্যান্ড। এটা হচ্ছে রুম লাইটে, এরপরে আমি বাইরে নিয়ে দেখাচ্ছি একদম ব্রাইট ডে লাইটে কেমন দেখায় কালারগুলো। সো ইয়া, ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।